এর অনেক উপসর্গ থাকার কথা ছিল, কিন্তু কোনো উপসর্গ কিন্তু ছিল না। আমরা তো সাধারণত পিত্তথলির অপারেশনের যখন হয় তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ভর্তি হতে বলি। আপনার রোগী কখন ভর্তি হয়েছিল? আমার রোগী 2 দিন আগে ভর্তি হয়েছে। কেন ভর্তি হয়েছিল? মাঝরাতে ভর্তি হয়েছে প্রচন্ড ব্যথা নিয়ে। আমরা ভাবছি গ্যাসের ব্যথা, তো আমরা গ্যাসের ফার্স্ট এড দিলাম, ইনজেকশন দিলাম কয়েক রকমের, বাসায় নিয়ে যাই আবার ব্যথা ওঠে। তো পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলল যে আপনারা ভর্তি করেন, আমরা চেক করে দেখি অন্য কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা। তো পরবর্তীতে যখন চেক করা হলো দেখা গেল যে ওনার পিত্তথলিতে পাথর পাওয়া গেছে। তো তখন হাসপাতাল বলতেছে যে আপনি চাইলে এখন করতে পারেন, চাইলে কিছুদিন পরেও করতে পারেন। তো আমরা চিন্তা করলাম যে না, আমরা এখনই করে ফেলবো। আচ্ছা, আগে কি আপনি আমাকে চিনতেন? জি, আমি আগে আপনাকে চিনতাম। আমার ভাস্তির অপারেশন করছিলেন আপনি। আচ্ছা, কত বছর আগে? এটা 1.5 বছর আগে। এখন কেমন আছে? ও খুব ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সে কারণে কি আবার আপনার দ্বারা অপারেশন করব এটা আমি মানে মনে মনে চাচ্ছিলাম। আচ্ছা, কারণ আপনার কাছে অপারেশন করে আমি যতটুকু জানতে পারছি, যতটুকু কাছ থেকে, যে এরপরে আর আশা লাগে না যে অপারেশন যেটার জন্য করা হয়। আচ্ছা, কারণ আমার বাসার আরো মানুষের অপারেশন। কিন্তু একটা তো শুনলেন যে এই রোগীর আগে কোনো ধরনের উপসর্গ ছিল না। কোনো পেটে ব্যথা, আমরা তো জানি যে পিত্তথলি পাথরের কিছু কমন উপসর্গ থাকে। পেটের মাঝ বরাবর অথবা ডান দিকে মৃদু বা হালকা ব্যথা, ব্যথাটা মাঝে মাঝে কাঁধের দিকে যায়। বিশেষ করে রোগীরা যখন অতিরিক্ত তৈলাক্ত খাবার খায় তখন এই ব্যথাটা একটু বেড়ে যায়। অথবা কিছু কিছু রোগীর ক্ষেত্রে গ্যাস্ট্রিকের মাত্রা এত বেশি থাকে যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও কমে না। তখন আমরা বুঝি যে হয়তোবা তার পিত্তথলিতে পাথর, এবং এটি শনাক্তকরণের সবচেয়ে বেস্ট পরীক্ষা পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম। এটি করলেই সাধারণত পাথর শনাক্ত হয়। কিন্তু এই রোগীর ক্ষেত্রে আপনারা শুনলেন কোনো ধরনের উপসর্গ ছিল না। হঠাৎ করে মাঝ রাতে ব্যথা। ওই রাতে কি উনি এমন কোনো খাবার খেয়েছিল কিনা? পোলাও, কোরমা, বিরিয়ানি? ও সকালবেলা লতি দিয়ে একটু পান্তা ভাত খাইছিল, এইটুকু শুধু। তাহলে কোনো ওইরকম প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বলে থাকি যে কিছু কিছু উপসর্গ তখনই বাড়ে যখন একটু রিচ ফুড খায়, সেটিও খায়নি, তারপরও হঠাৎ করে ওনার ব্যথা হয়। রাত 3টার সময় এসে এএমজেড হসপিটালে ভর্তি হয়। এরপরের দিন আমি দেখতে যাই, গিয়ে পেটে হাত দিয়ে দেখলাম যে ওনার পিত্তথলিটা ইনফেকশন হয়ে গেছে, এবং সাথে সাথে বললাম এটা পিত্তথলিতে পাথর, আর দ্রুত সার্জারি করতে হবে। যে কারণে একদিন অ্যান্টিবায়োটিক দিয়ে রাখলাম। আজকে আমি সবার আগে ওনার অপারেশনটাই করেছি। সকাল 6টায় ওনার অপারেশনটা শুরু করেছি। এটাই জানি যে আজকে যে 13 জনের অপারেশন হবে সবচেয়ে এই রোগীর অপারেশনটাই জটিল, এটা আমার জানা ছিল। আরো কয়েকজনের অপারেশন বেশ জটিল ছিল, আমি সেগুলো পর্যায়ক্রমে বলবো। আমরা তাহলে এনি রোগীর পিত্তথলিটা একটু এই মুহূর্তে ওপেন করব। যে রোগীর কোনো ধরনের উপসর্গ বা সমস্যা ছিল না, হঠাৎ করে মাঝরাতে ব্যথার কারণে ভর্তি হয়। দেখেন ওনার পিত্তথলিতে কি ছিল। এই ধরনের উপসর্গবিহীন পিত্তথলিতে পাথর থাকাকে বলা হয় সাইলেন্ট গলস্টোন বা উপসর্গবিহীন পিত্তথলির পাথর। উপসর্গবিহীন পিত্তথলির পাথর সাধারণত অপারেশন লাগে না, ক্ষেত্র বিশেষে লাগে, সেটি আমি পরে বলবো। কোন রোগীটা শুনছেন বলেন তো? এনি রোগী, তাই না? যার আগে কোনো ধরনের সমস্যা বা উপসর্গ ছিল না। দেখেন ওনার পিত্তথলির ভিতর কি ছিল, ওয়ালটা অনেক মোটা হয়ে গেছে, ওয়ালটা মোটা হয়ে গেছে। ওরে বাপরে, বলেন, আমিও এরকম পাথর খুব কম দেখেছি, এত বড় সাইজের পাথর। এখানে যেহেতু 13 জন পিত্তথলি ওপেন করবো, আপনারা দেখবেন এত বড় পাথর আর কারো নেই। দেখলেন তো? হ্যাঁ, এর অনেক উপসর্গ থাকার কথা ছিল, কিন্তু কোনো উপসর্গ কিন্তু ছিল না। আলহামদুলিল্লাহ ওনার ইনফেকশন হয়ে গিয়েছিল, কিন্তু আমি অত্যন্ত সুন্দরভাবে নিরাপদভাবে অপারেশনটা শেষ করতে পেরেছি।